আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের শেখাবো হচ্ছে আ উপসর্গ। উপসর্গ নরমালি ৩ প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা, একটি হচ্ছে তৎসম এবং আরেকটি হচ্ছে বিদেশি উপসর্গ। তো এই ৩ টা উপসর্গ আজকে আ মনে রাখার সিস্টেম টেকনিক্যালি কিভাবে সহজে মনে রাখবেন সেই সিস্টেমটি আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ, অনা, অগা, অজ, আর, আন, আব, আ, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। সো এভাবে আপনারা মনে রাখতে পারবেন যে অ, অনা, অগা, অজ, আর, আন, আব, আ, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। এভাবে সহজে মনে রাখতে পারবেন। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে তৎসম উপসর্গ। এটা একটু কঠিন, তবে আ কয়েকদিন প্র্যাকটিস করলে আপনার সহজেই এটা আপনার আয়ত্তে চলে আসবে। তো এটা মুখস্থ রাখবেন হচ্ছে আমি পরপর সাজিয়েছি। এটা খুব সহজে মনে থাকবে আশা করি। তো সেটি হচ্ছে প্র, পরা, পরিনি। প্র, পরা, পরিনি। মানে পড়া, পড়িনি। মানে পড়া আমি এখনো পড়িনি। প্র, পরা, পরিনি। প্রতি, অতি, অভি, অধি, অপি, ওপ, অব, অনু, আ, সম, সুবি, দূর, নির, উপ, উত। তো এটা সহজে এইভাবে মনে রাখবেন: প্র, পরা, পরিনি, প্রতি, অতি, অভি, অধি, অপি, অপ, অব, অনু, আসম, সুবি, দূর, নির, উপ, উত। এবং থার্ড যে বিদেশি উপসর্গ সেটার ভিতরে হচ্ছে ফার্সি উপসর্গ। এটা হচ্ছে এটা খুব সহজ: বদ, বর, দরকার না, বেস্ট, বর, কম, ফি, নিম। এখানে হচ্ছে বেস্টের জায়গায় এইটা একটু এক্সট্রা আমি অ্যাড করেছি, এটা বাদ, দন্তস্বয় ট, এটা বাদ দিবেন। আর এই যে বর, এখানেও একটা কিন্তু বর আছে, সো এটা হচ্ছে এই রটাও বাদ দিবেন, রটাও বাদ দিবেন, তাহলেই হয়ে যাবে। আরেকটা বিষয়, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে। এটা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন সাথে সাথে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই কোশ্চেনটা আছে। সেটা হচ্ছে যে বাংলা এবং তৎসম এই ২ টা উপসর্গের ভিতরই ৪ টা বর্ণ আছে, ৪ টা বর্ণ ২ টা উপসর্গতে আছে। সেটা হচ্ছে সুয়াবিনী। এটা মনে রাখবেন, সুয়াবিনী মানে সুয়াবিনী। তো এই সবগুলোই আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে খুব সহজে মনে রাখতে পারবেন। তো আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।